আসসালামু আলাইকুম প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি কেমিস্ট মাহমুদ বলছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, সম্পূর্ণ ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন প্রিয় ইমানদার ভাই বোনেরা। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাবার সম্পত্তি বন্টক। আপনারা জানেন যে বাবার সম্পত্তি বন্টকের উপর আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসা 11 থেকে 14 নম্বর আয়াতে সুন্দর একটা নিয়ম দিয়েছেন যে কিভাবে আমরা বাবার সম্পত্তি বন্টক করব, বাবার একজন কন্যা কতটুকু পাবে, একজন সন্তান কতটুকু পাবে, মা কতটুকু পাবে, অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে 11 থেকে 14 নম্বর আয়াতে সূরা নিসায় আমার আল্লাহ সেই বন্টকনামার উপরে একটা আইন দিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমার পরিবার, আপনার পরিবার, সবার পরিবারে আজকে সমাজে এই বন্টক, বাবার সম্পত্তি বন্টককে কেন্দ্র করে আমরা আজকে অত্যন্ত সমস্যার সম্মুখীন হচ্ছি। এবং শুধু তাই না, আমরা এই বন্টক নামাটুকু করতে গিয়ে আমরা যারা আজকে নামাজ পড়ছি, যারা আল্লাহকে ডাকছি, যারা ইমানদার নিজেদেরকে দাবি করছি, তারা তাদের ভিতরের যে ইমানটুকু, যে জ্যোতিটুকু, যে নূরটুকু, সেটা আমরা হারানোর পথে। এবং এই সম্পত্তিটুকু বন্টককে কেন্দ্র করে প্রত্যেক ভাই বোন, ভাইয়ের ভিতরে, বোনের ভিতরে আমাদের আজকে লোভ, হিংসা সব কিছু প্রবেশ করে আমরা আমাদের সারা দিনের যে অর্জিত যে নূরটুকু, যে জ্যোতিটুকু আমরা বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমরা গ্রহণ করছি, সেটা আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছি প্রিয় ইমানদার ভাই বোনেরা। অথচ সমস্যাটুকু, এই যে বন্টকের যে সমাধানটুকু, সেটা আমার আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন অত্যন্ত স্পষ্ট আকারে। কিন্তু সেটা কেন হচ্ছে না, কেন সেটা আজকে আমরা বন্টক করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই সমস্যাগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব এবং সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যেতে পারে তার উপর একটু আলোচনা করব। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আজকের সমাজে আমাদের একটা মেন্টালিটি আমাদের সবার মধ্যে রয়েছে, বিশেষ করে ভাইদের মধ্যে রয়েছে। সেটা হলো যে আমরা বোনদেরকে যখনই এই সম্পত্তিটুকু দিতে যাই, আমরা সবাই জানি পবিত্র কোরআনের যে সূরা নিসা 11 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ যতগুলো ভাগের যে নিয়মটুকু দিয়েছেন, সেটা আমরা সবাই জানি। শিক্ষিত অশিক্ষিত আমরা যারা আজকে সমাজে বসবাস করছি, আমরা সবাই সব কিছু জানি, পড়তে জানি। আমরা জিনিসটা জেনেও আজকে না জানার ভান করে জিনিসটাকে আমরা সমাধানে অনেকে নিতে চাচ্ছি না, এবং সমাধান করা গেলেও আমরা সমাধান করছি না। প্রিয় ইমানদার ভাই বোনেরা, সেই সমস্যাগুলোর মধ্যে আমরা যেটা সবসময় দেখতে পাই, সেটা হলো যে আমাদের ম্যাক্সিমাম পরিবারে দেখা যাচ্ছে যে আমার আপনার পরিবারে আমাদের ভাইদের ভিতরে একটা মেন্টালিটি সবসময় ক্রিয়েট করে যে আমরা বোনদেরকে শতভাগ সম্পত্তি দেওয়ার ব্যাপারে, যে আমরা বোনদেরকে শতভাগ সম্পত্তি দেওয়ার প্রয়োজন নেই, এমন মেন্টালিটি আমাদের ভিতরে রয়েছে। এবং আমাদের মধ্যে রয়েছে যে আমরা বোনদেরকে আমাদের বাবার সম্পত্তি, টোটাল সম্পত্তির মধ্যে একটু কম সম্পত্তি আমরা দেব। এবং আরও মেন্টালিটি রয়েছে এরকম যে আমার বাবার যে সম্পত্তিটুকু রয়েছে, সেই সম্পত্তিটুকুর মধ্যে কিছু কিছু সম্পত্তি রয়েছে একটু ভ্যালুয়েবল, কিছু নন ভ্যালুয়েবল। আমরা সবসময় কম ভ্যালুয়েবল সম্পত্তিগুলো বোনদেরকে দেওয়ার জন্য আমাদের একটা প্রবণতা সবসময় বিরাজ করে। এবং আমাদের আরও বেশি অজুহাত কাজ করে বিভিন্ন পরিবারে, যে আমরা বোনদেরকে বলার চেষ্টা করি যে বাবা তোমাকে লেখাপড়া করিয়েছে, তোমাকে বিয়ে শাদী করিয়েছে, তোমরা আমাদের বড় বোন, তোমাদের পিছনে একটা ইনভেস্ট করা হয়েছে, সুতরাং তোমাদের যে সম্পত্তিটুকু যেটা তোমাদের, সেটা তো বাবা তোমাদের জন্য খরচ করে দিয়েই ফেলেছে, এখন আর তোমরা কেন সম্পত্তি নিতে আসছো। এই যে বিভিন্ন ধরনের অজুহাত আমরা বোনদের সাথে ক্রিয়েট করি, সেটা অ্যাকচুয়ালি এটা আল্লাহর আইনের আওতায় পড়ে না, আল্লাহর বিধানের মধ্যে পড়ে না। আসলে আল্লাহ পবিত্র কোরআনে 11 থেকে 14 নম্বর আয়াতে সূরা নিসাতে স্পষ্ট আকারে বলে দিয়েছেন, এবং এই জিনিসটার এগেনস্টে আল্লাহ বলেছেন যে এটা বান্দার হক। এই বান্দার হকটুকু যদি তোমরা আদায় না করো, সেই ক্ষেত্রে বান্দা যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে এখানে মাফ করব না। অর্থাৎ এখানকার এই বিষয়টা সমাধানের বিষয়ে আল্লাহ সম্পূর্ণ সুপ্রিম পাওয়ারটা বান্দার উপরে দিয়ে দিয়েছে, যে বান্দা ইচ্ছে করলে এটাকে তারা একজনের মধ্যে স্যাক্রিফাইসের মেন্টালিটি নিয়ে, ভালোবাসার মেন্টালিটি নিয়ে, ভালোবাসার মাধ্যমে তারা এই জিনিসটাকে সমাধান করতে পারে। এবং এটা আমি মনে করি প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা বান্দার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় ধরনের একটা পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে যে যতটুকু স্যাক্রিফাইস করবে এবং যে যত স্বচ্ছ এবং সুন্দরভাবে জিনিসটা সমাধান করবে, তারা আল্লাহর কাছে ততটুকুই মূল্যায়িত হবে, তারা আল্লাহর কাছ থেকে ততটুকুই বেনিফিট পাবে। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমাদের আজকের এই সমাজে যে আমাদের যে জিনিসগুলো অজুহাত দিয়ে বোনদেরকে বলা হয়, সেই জায়গাটিতে আমি বলবো যে আল্লাহর আইন অনুযায়ী যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি 3টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। যে আমরা বোনদের সম্পত্তি শতভাগ দিতে হবে, এটাতে
এটাকে যে কোনো অজুহাত খাটানো আমাদের চলবে না। 2 নম্বর হলো যে আমরা সবসময় যে আমাদের মেন্টালিটি বোনদেরকে সম্পত্তি একটু কম দেওয়া, সেই ক্ষেত্রে আমার আল্লাহর বিধান এবং এটা একেবারেই সত্যি যে বোনদেরকে কোনোভাবেই সম্পত্তি কম দেওয়া যাবে না। এবং 3 নম্বর যেটা, সেটা হলো যে ভ্যালুয়েবল সম্পত্তিগুলো আমরা সবসময় নিজেরা নিজেদের আয়ত্তে রাখতে চাই। সেই ক্ষেত্রেও অনেকগুলো বিষয়, স্যাক্রিফাইসের বিষয় আছে, তবে সেই ক্ষেত্রে ভ্যালুয়েবল যে জায়গাগুলো আমরা আমাদের মধ্যে রাখতে চাই সেটাও অ্যাকচুয়ালি কোনো অজুহাতের দিয়ে সেটা রাখা আমাদের বিশেষ করে ছেলেদের উচিত হবে না। তো এই জায়গাটিতে আমাদের আল্লাহ পাক যেহেতু সম্পূর্ণ সমাধানটা বান্দার উপরে রেখে দিয়েছেন যে এটা বান্দার হক, বান্দা যদি তোমাকে মাফ করে বা বান্দা যদি তোমাকে স্যাক্রিফাইস করে তাহলে সেটা বান্দা স্যাক্রিফাইস করবে। বাট এই যে তুমি যদি হক, তোমার বোনের হক তুমি সম্পূর্ণভাবে আদায় না করো, যতক্ষণ না পর্যন্ত তোমার বোন তোমাকে স্যাক্রিফাইস না করবে বা মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মাফ করব না। সুতরাং এই জায়গাটিতে ভাই এবং বোনের যে ভাগের যে বন্টকনামাটা সম্পূর্ণ সুপ্রিম পাওয়ারটা কিন্তু আমার আল্লাহ সম্পূর্ণ ভাই বোনের উপরেই কিন্তু ন্যস্ত করেছেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এই ভাগটুকু করতে গিয়ে আমরা যখন সমাধানের পথে যাই তখন সেখানে আমাদের সামনে এসে দাঁড়ায় স্যাক্রিফাইস একটা বন্টকনামা আসে, যেটাকে বলা হয় বর্তমান সমাজে আপোষ বন্টকনামা। এই যে আপোষ বন্টকনামা, এই আপোষ বন্টকনামাটা কি? আপোষ বন্টকনামাটা হলো ভাই বোনের মধ্যে একটা স্যাক্রিফাইসের মাধ্যমে এই বন্টকনামাটা সমাধান করতে হয়। যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতরে সেই স্যাক্রিফাইসটুকু না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার সেই আপোষ বন্টকনামাটার মাধ্যমে আপনি এই টোটাল সমস্যাটার সমাধান করতে পারবেন না। সেটা কেমন? যেমন এখানে যে কতগুলো পয়েন্ট আমাদের সামনে এসেছে যে আমরা প্রায় দেখি যে বিভিন্ন পরিবারে আমাদের ভাইয়েরা যে বোনদেরকে যে সম্পত্তি দেওয়ার বেলা যে শতভাগ দিতে চায় না, সেই জায়গাটিতে অবশ্যই আপনি বোনদের এবং ভাইদের যে আপোষ বন্টকনামা হবে সেক্ষেত্রে হয়তো বা এরকম হতে পারে যে ভ্যালুয়েবল নন ভ্যালুয়েবল জায়গাগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ভাইয়েরা যে ভ্যালুয়েবল যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে বসত ভিটা থেকে শুরু করে রাস্তার পাশের যে ভিটিগুলো রয়েছে সেগুলোতে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হয়তো তারা বাবা মা থাকা অবস্থায় হতে পারে বা বাবার মৃত্যুর পরেও হতে পারে, তারা হয়তো সবসময় একটু তারা এগুলাকে তারা নিজেদের আয়ত্তে নিয়ে ভরাট করে অথবা তারা নিজেদের বাড়িঘর করে ফেলে। তো এই যে তারা তাদের সামনের ফ্রন্টের জায়গাগুলো তারা দখলে চলে যায় বা পিছনের জায়গাগুলো বোনদের জন্য রেখে দেয়, তো সেই জায়গাটিতে যখন আপনি আপোষ বন্টকনামা বা বন্টকনামাতে যাবেন সেক্ষেত্রে তখন বোনেরা হয়তো দাবি করে বসে যে না, আমরা তোমার বসত ভিটির জায়গাটুকু আমাদের প্রাপ্য, আমরা এটা নিব, রাস্তার পাশের যে ভিটি যেগুলো অত্যন্ত ভ্যালুয়েবল জায়গা এগুলো আমরা নেব। তো সেই ক্ষেত্রে বোন এবং ভাইয়ের স্যাক্রিফাইসের মাধ্যমে জিনিসটা সমাধান করা যেতে পারে এরকম যে ঠিক আছে, ভ্যালুয়েবল এবং নন ভ্যালুয়েবল জায়গাগুলোকে সম্পূর্ণভাবে হিসাব করে বোনকে বোঝাতে হবে যে বোন, তোমার বসত ভিটিতে যেহেতু আমরা বাড়িটা করে ফেলেছি বা আমরা দখলে চলে গিয়েছি, সুতরাং পিছনে আমাদের নালের জমি আছে বা অন্যান্য আমাদের যে জায়গাগুলো আছে সেগুলো একটু কম ভ্যালুয়েবল, তুমি ভ্যালু হিসেব করে তুমি সেখানে হয়তো একটু বেশি নিতে পারো। অথবা বোনের সাথে একটু কম্প্রোমাইজে গিয়ে বোনের সাথে একটা ভালোবাসার বন্ডিং ক্রিয়েট করে বোনকে বলা যেতে পারে যে বোন, ঠিক আছে, তুমি এখন যেহেতু তোমার ভাইয়ের ছেলেরা ভবিষ্যতে এই বাড়িতেই থাকবে, তুমি তো অন্যজনের বাড়িতে গিয়েছো, সবকিছু মানে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। কারণ ভালোবাসাটাই হলো ঈমান। একটা বান্দার মধ্যে ভালোবাসাটাই ঈমান। এখানে যত বেশি আপনার মধ্যে ভাই বোনের মধ্যে ভালোবাসা আদান প্রদান হবে এই ভাগের ক্ষেত্রে বা বন্টকের ক্ষেত্রে, সেই জিনিসটা কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং অত্যন্ত ভালোভাবে আল্লাহ এটাকে রিসিভ করবেন, যে অত্যন্ত সুন্দরভাবে, সেখানে কোনো মারামারি নয়, কোনো কাটাকাটি নয়। বোনকে সুন্দরভাবে বুঝিয়ে তাকে হয়তোবা সেই ভ্যালুটা হিসাব করে তাকে দিতে হবে, অথবা তাকে বলতে হবে যে ঠিক আছে, তোমার সাথে আমার একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যে ভালোবাসার বন্ডিং, ভাই বোন আমরা একই সাথে আছি, সেই জায়গাটিতে আমার বন্ডিং সারা জীবন ক্রিয়েট থাকবে, তুমি এই জায়গাটিতে একটু স্যাক্রিফাইস করো। বোন যদি সেখানে স্যাক্রিফাইস, এবং একজন বোন অবশ্যই কখনো ভাইয়ের সাথে কখনো খারাপ আচরণ করে না যতক্ষণ না পর্যন্ত ভাই তার সাথে খারাপ আচরণ করে। বোনেরা সবসময় নিজে না খেয়ে হলেও ভাইকে কিন্তু খাওয়াতে চায়, বা একটা প্লেটে খাওয়া শুরু করলে বোন নিজে কম খেয়েও ভাইকে একটু বেশি খাওয়াতে চায়। এটা বোনদের সবসময় মেন্টালিটি, ভাইদেরকে এরা একটু বেশি ভালোবাসে। সেই জায়গাটিতে যদি বোনকে সুন্দরভাবে বুঝিয়ে ভালোবাসার মাধ্যমে জিনিসটাকে সমাধান করা যায়, তাহলে এই যে ভ্যালুয়েবল নন ভ্যালুয়েবল জায়গাগুলোকে সেভাবে একটা আপোষ বন্টক করা যায়, তাহলে সেখানে আর কোনো সমস্যা দেখা যায় না। আরেকটা জিনিস যেটা সবসময় যে বোনদেরকে না একটু কম দেওয়ার মেন্টালিটি, এটা একটু খারাপ জিনিস, এটা করা যাবে না। বোন হ্যাঁ যদি অনেক টাকার মালিকও হয়, হয়তো ভাইয়ের চেয়ে বোন অনেক ধনী, হ্যাঁ ভাই একটু গরিব, সেক্ষেত্রে গরিব হিসাবে হয়তো বোনের কাছে সে তার আবদারটা রাখতে পারে, কিন্তু যদি বোন সেটা রাখে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ বোন তার একটা ভালোবাসা স্যাক্রিফাইস ভাইয়ের উপরে রেখেছে, অবশ্যই তার বেনিফিট সে আল্লাহর কাছে পাবে। আর যদি দুজনই সমান হয়, সমানের ক্ষেত্রেও বোনে যদি স্যাক্রিফাইস করে তাহলে ভাই পাবে, আর যদি কোনো কারণে বোন
স্যাক্রিফাইস করতে নাও চায়, সেক্ষেত্রেও ভাই এটার জন্য বোনের সাথে সম্পর্ক খারাপ করার কোনো প্রশ্নই আসে না। অবশ্যই সেটা ভালোবাসা এবং আলোচনার মাধ্যমে, বন্ডিংয়ের মাধ্যমে, কোনোভাবেই যাতে এটার কারণে ভাই বোনের সম্পর্ক নষ্ট না হয় সেই দিকে দৃষ্টি রেখে এটাকে একটা সমঝোতায় যেতে হবে। এবং আরেকটা জিনিস যেটা আমরা দেখি যে ভাইয়েরা সবসময় বোনদেরকে কম মূল্যের জায়গাগুলো দিয়ে, কম মূল্যের জায়গাগুলো যখন দিতে যায়, তখন আমরা দেখি যে না, এখানে এক ধরনের বড় ধরনের একটা সমস্যা ক্রিয়েট হয়, যে বোনেরা তখন জোর করে ভাইদের বসত বিটি অনেক সময় বিক্রি করে দেয়, অথবা না জানিয়ে বসত বিটি দখল করে নেয়। এটা করা যাবে না। এটা আমি সকল বোনদের ক্ষেত্রে বলবো যে আসলে হক, দিস ইজ দ্য সুপ্রিম পাওয়ার। এটা আপনাকে আল্লাহ সম্পূর্ণ পাওয়ার দিয়েছেন, কিন্তু পাওয়ারটাকে আপনি এমনভাবে খাটাতে হবে সেটাতে কোনো সংঘাত, সেখানে ভাইয়ের প্রতি কোনো আক্রমণাত্মক কোনো কাজ করা যাবে না। অর্থাৎ ভাইয়ের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আপনি জিনিসটাকে আপোষ বন্টকের মাধ্যমে একটা সমাধান আপনাকে করে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি পিছনের নন ভ্যালুয়েবল যেগুলো জায়গা, সেগুলো নিয়ে যদি আপনি আজকে ভাইয়ের সাথে আপনি জিনিসটা সমাধানে যান, আমি বলবো যে সেটা আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হয়ে যায়, পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ তো আপনাকে 3 গুণ 4 গুণ সম্পত্তিও আল্লাহ আপনাকে দিতে পারে। আবার ভাইদের ক্ষেত্রেও বলবো যে ভাইয়েরা আজকে যদি ভ্যালুয়েবল জায়গাগুলো বোনেরা নিয়েও যায়, আর আপনি যদি সেটা স্যাক্রিফাইস মোডে যদি বোনকে দিয়েও দেন, তাহলে আমি বলবো যে ওই ভাই অবশ্যই আল্লাহর কাছে সেটার জন্য অবশ্যই বেনিফিটেড হবে। অর্থাৎ আমি বারবারই বলার চেষ্টা করছি যে এটা একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। এখানে ভাই এবং বোন উভয়ে যে যাকে যত বেশি স্যাক্রিফাইস করবে, এই আপোষ বন্টকের মাধ্যমে যে যত বেশি স্যাক্রিফাইসে মাইন্ড নিয়ে জিনিসটা সমাধান করবে, তার পরবর্তীতে আল্লাহ তার কাছ থেকে সেরকম বেনিফিট তারা পাবে। কিন্তু এই জায়গাটিতে আজকে আমাদের স্যাক্রিফাইসটুকু না থাকার কারণে, আপোষ বন্টক নামাটুকু আমাদের না থাকার কারণে প্রত্যেকটা পরিবারের মধ্যে একটা সংঘাত সৃষ্টি হচ্ছে, একটা লোভনীয় একটা ব্যাপার সৃষ্টি হচ্ছে, হিংসা সৃষ্টি হচ্ছে। ভাই বোনের যে একটা ভালোবাসার যে বন্ডিং, সেই বন্ডিংটুকু কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এই জিনিসটুকু যাতে প্রত্যেকটা পরিবারে না হয়, সেই জায়গাটিতে অবশ্যই আমাদের ভাই এবং বোন প্রত্যেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ দেখুন, একটা পরিবার যখন শুরু হয়, সেই পরিবারটা শুরুটা অনেক সুন্দর। বাবা মার সাথে ছেলেরা মেয়েরা যখন ছোটবেলায় যখন তাদের যাত্রা শুরু করে, তখন ভালোবাসায় ভরপুর থাকে একটা ঘরের মধ্যে, একই বিছানার মধ্যে সবাই একই সাথে খাওয়া দাওয়া করে, একই সাথে ঘুমায়। কিন্তু এই যে যখন জীবনের শেষ স্টেজে, লাস্ট স্টেজে যখন বাবা চলে যায় বা মা চলে যায়, যখন বাবার এই সম্পত্তিটুকু ভাগ বাটোয়ারার জন্য যখন ভাই বোনেরা যখন একটা বন্টক নামায় বসে, তখন এই তুচ্ছ সম্পত্তিটুকু নিয়ে, অর্থাৎ কয় টাকার ভ্যালুয়েবল, হয়তো বা 1 কোটি অথবা 2 কোটি ভ্যালু, এইটুকু টাকার জন্যে ভাই বোনের মধ্যে একটা হিংসা, লোভ, একটা ডিসকানেক্টিং একটা বন্ডিং তখন তৈরি হয়। অথচ একটা মানুষের প্রথম জীবনে ভালোবাসার চেয়েও তার শেষ জীবনের ভালোবাসাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা পরিবারের প্রথম জীবনে অনেক ভালোবাসা থাকে, ভাই বোনের মধ্যে একটা বন্ডিং থাকে, হ্যাঁ, কিন্তু সেটা প্রথম জীবনে থাকে। কিন্তু লাস্ট জীবনে এসে যখন এই সাধারণ একটা সম্পত্তির জন্য যখন ভাই বোনের মধ্যে বন্ডিংটুকু নষ্ট হয়ে যায়, তখন কিন্তু প্রত্যেকটা ভাই বোন তার অন্তরের মধ্যে কি এক ধরনের লোভ, এক ধরনের হিংসা নিয়ে কিন্তু উনি কবরে যান, উনি আল্লাহর কাছে যান। তাহলে ওনার ভিতরের সেই জ্যোতিটুকু, সেই নোটটুকু নিয়ে কিন্তু উনি আর আল্লাহর কাছে যেতে পারেন না। অথচ নিয়ম হলো যে প্রত্যেকটা পরিবারের শেষ জীবনে, অর্থাৎ শেষ সময়ে যখন ভাই বোনেরা বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের মধ্যে ভালোবাসা আরো বেশি ক্রিয়েট করা, বন্ডিং আরো বেশি ক্রিয়েট করা, যাতে প্রত্যেকের মধ্যে প্রত্যেকের ভালোবাসার বন্ডিং নিয়ে তারা কবরে যেতে পারে, আল্লাহর কাছে যেতে পারে, যে বন্ডিংটুকু দিয়ে তারা আল্লাহর সামনেও ভাই বোন একসাথে জান্নাতে তারা বসবাস করতে পারে। কিন্তু এই বন্ডিংটা দুনিয়াতেই শুধুমাত্র এই তুচ্ছ সম্পত্তিকে কেন্দ্র করে যখন ডিসকানেক্ট হয়ে যায়, তখন কিন্তু তারা পরপারে প্রত্যেক ভাই বোন কবরে এবং পরপারে গিয়েও আল্লাহর সামনে একটা আসামি হয়ে দাঁড়ায়। কিন্তু এটা একটা পরীক্ষা, ইটস লাইক এজ এক্সাম। এই এক্সামের মধ্যে আজকে আমাদের একটাই শুধুমাত্র আমাদের জন্য পরীক্ষার, আমি যদি আজকে তার পরীক্ষার যে কথা আছে না, যে পাশ করে দেওয়া, যে পরীক্ষার মধ্যে তুমি কিভাবে পাশ করবা, সেই উত্তরটুকু যদি আমি বলতে যাই, তাহলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এখানে একমাত্র সেই উত্তরটুকু হলো আপনার ভালোবাসা, সেই উত্তরটুকু হলো আপনার প্রেম, সেই উত্তরটুকু হলো স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইসের মাধ্যমে যদি আমরা ভাই বোনেরা আপোষ বন্টকের মাধ্যমে, এবং ভাই ভাইকে স্যাক্রিফাইস, শুধু ভাই বোন স্যাক্রিফাইস তা না, ভাই ভাইকেও আজকে কিন্তু সমাজে স্যাক্রিফাইস করছে না। একটা ভাই সেইখানে তার একটা ঘর করেছে, তার পাশে যে জায়গাটুকু, এটা তার দরকার, তার মৌলিক চাহিদা, তার এই জায়গাটুকু হলে সেখানে বসবাস করতে পারবে, অথচ আরেকজন ভাই তাকে সেই জায়গাটুকু দিচ্ছে না। হয়তো বা আপনি দিচ্ছেন না, আপনি মনে করতেছেন যে এটা আপনি না দিলে আপনার বেনিফিট হবে। আসলে আপনি বেনিফিটেড না, আপনি লুজার। কারণ হলো আপনি না দেওয়ার কারণে আপনার ভাইয়ের ভিতরে যে কষ্টটুকু কাজ করবে, সে তার বসবাসের যে কষ্টটুকু সে ভোগ করবে, সেটা অবশ্যই কিন্তু আল্লাহ কালকে তার এই বান্দার যে কষ্টটুকু, সেই কষ্টটুকুর জন্য সে জবাবদিহিতা কিন্তু আল্লাহ আপনার কাছে নিবে।
সুতরাং আপনি এখানে ভাইয়ের প্রতি ভাইয়ের যে স্যাক্রিফাইস, ভাইয়ের প্রতি ভাইয়ের যে ভালোবাসা, আপনি দেখতে হবে যে আপোষ বন্টকটা হলো এটা, যে আমার ভাই এই জায়গাটা নিলে তার জন্য সুবিধা, আমি এই জায়গাটা নিলে আমার জন্য সুবিধা, আমার বোনকে এই জায়গাটুকু নিলে আমার বোনের জন্য সুবিধা, আবার বোন চিন্তা করবে যে ভাইকে আমি জায়গাটা এভাবে দিলে আমার ভাইয়ের জন্য সুবিধা। এটা কি বলা হয় আপোষ বন্টক নামা। এভাবে যদি একটা ভালোবাসা স্যাক্রিফাইসের মাধ্যমে যদি একটা আপোষ বন্টক নামা একটা পরিবারের মধ্যে তারা কমপ্লিট করতে পারে, আমি মনে করবো সেই পরিবারের প্রত্যেক সদস্য আল্লাহর কাছে বন্ধু বান্ধা হিসাবে পরিচিতি লাভ করবে। কারণ এটা অনেক বড় ধরনের একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং প্রত্যেক পরিবারে প্রত্যেক ভাই বোনকে আমি এবং আমার পরিবার সহ আমি সবাইকে অনুরোধ করব যে আসুন আমরা এই বাবার সম্পত্তিটুকু আমরা ভাই বোন সবাই সমানভাবে নিব। তবে সেই সমানভাবে নেওয়ার ক্ষেত্রে কোনো সংঘাত নয়, কোনো মারামারি নয়, এক ভাই এক বোনকে কষ্ট দিয়ে নয়, বোন ভাইকে কষ্ট দিয়ে নয়, ভাই ভাইকে কষ্ট দিয়ে নয়, প্রত্যেকে স্যাক্রিফাইসের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, আপোষ বন্টকের মাধ্যমে আমরা বিষয়টা সমাধান করার চেষ্টা করি। তাহলে প্রত্যেক পরিবারের মধ্যে ভালোবাসাটুকু ক্রিয়েট হবে, প্রত্যেকের অন্তরের ভিতরে ইমানের জ্যোতিটুকু জেগে উঠবে, লাইটটুকু জেগে উঠবে, এবং আল্লাহর কাছে প্রত্যেকে বন্ধু হয়ে আল্লাহর কাছে তারা সেখানে পরপারে গিয়ে আল্লাহর কাছে দেখা করতে পারবে। এবং এর বিনিময়ে আল্লাহ দুনিয়াতেও তাদেরকে বাড়িয়ে দিবে। এবং আজকে যদি আপনার পরিবারে আপনি এই ধরনের একটা সুন্দর জিনিস যদি আপনি সমাধান করে যেতে পারেন, কালকে আপনার যে মেয়ে, যে বোন, সে বোনের পরিবারও একদিন এই সেই বাবার সম্পত্তিটুকু ভাগ হবে, আবার ভাই মারা যাওয়ার পরে ভাইয়ের ছেলেরাও সেটা আবার ভাগ করবে। অর্থাৎ একটা চেইন কিন্তু চলমান থাকবে। তা আপনাকে তারা মডেল হিসাবে নেবে। একটা পরিবার যদি তার মডেলটুকু তারা সৃষ্টি করে যেতে পারে, ভাই বোনদের মধ্যে বন্ডিংটুকু তারা যদি এই আপোষ বন্টকের মধ্যে সৃষ্টি করতে পারে ভালোবাসার মাধ্যমে, তাহলে পরবর্তী জেনারেশন কিয়ামত পর্যন্ত এভাবে তাদেরকে ফলো করে একটা মডেল রোডম্যাপ নিয়ে তারা সামনের দিকে আগাবে। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমি প্রত্যেক পরিবারের কাছে, আমার পরিবার সহ প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, আসুন আমরা এই বাবার সম্পত্তি বন্টক নিয়ে আমার আল্লাহ সূরা নিসাতে যে আয়াতটুকু দিয়েছেন সেটাকে মেনে আমরা আপোষ বন্টকের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা আমাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ বন্ধু বান্দা রূপে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।